উপস্থিতি আমরা হুঁশিয়ার করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার আপনারা রক্তের উপর আজকে আমরা আপনাদেরকে বসিয়েছি। কোন ধরনের ভোট বিলাস করার জন্য আমরা আপনাদেরকে বসাইনি। আজকে 6 মাস হওয়ার পরেও কেন এই গণহত্যা শিশু হত্যার বিচার হচ্ছে না? আমরা অনুরোধ করবো দ্রুত সময়ের মধ্যে এই গণহত্যা এবং শিশু হত্যার বিচারের রূপরেখা আপনারা ঘোষণা করবেন। এর পাশাপাশি সকল রাজবন্ধুদেরকে আপনারা মুক্তি দিবেন। ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান সভাপতি এটিএম আজহার মানে করো কারারে বন্দী আছে, কিন্তু যারা গণহত্যা এবং শিশু হত্যা করেছে, যারা গত 16 বছর ফেসিবাদের ব্যবহার করেছে, তারা আজকে বিভিন্ন ধরনের সুবিধাভুক্ত হিসাবে তারা বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করছে। এটা পরে জাতির জন্য লজ্জা, এটা পরে জাতির জন্য আমাদের ছাত্র জনতার সাথে আমাদের শহীদদের সাথে একটা বিট্রায়াল। আমরা অনুরোধ করবো সরকারকে দ্রুত সময়ের মধ্যে আপনারা আমাদের এটিএম আজহার ভাই সহ সকল রাজবন্ধুদেরকে মুক্তি দিবেন। আমরা এখন দেখতে পাচ্ছি প্রতিটি ক্যাম্পাসে লাল সন্ত্রাসীরা তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে। যারা গত 16 বছরে আওয়ামী লীগকে কালচারালি যারা ডমিনেট করেছে, তারা আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই কালচারালি যারা ফেসিস্ট আছে, যারা শাহবাগী আছে, যারা এই দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে, এই শাহবাগ থেকে আমরা তাদের বিচার দাবি করছি। এর পাশাপাশি আমাদের সকল শহীদ পরিবার এখনো তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে রাস্তা থেকে এখনো শিক্ষিত দেওয়া হচ্ছে না, এখনো শহীদদের তালিকা তৈরি করা হয়নি, এখনো আমাদের যারা আহত পরিবার আছে তাদের দায়িত্ব নেওয়া হচ্ছে না, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। আমরা ইসলামী ছাত্র শিবির থেকে হুঁশিয়ার করতে চাই, আপনারা আমাদের শহীদ পরিবারদেরকে শিক্ষিত দিন, আমাদের যারা আহত যারা আছে তাদের দায়িত্ব নিন, না হয় ইসলামী ছাত্র শিবির আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। আপনাদের সবাইকে প্রতিটি ক্যাম্পাসে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, আমাদের রাষ্ট্রকে আমাদের মধ্যে যে ঐক্য আছে সেই ঐক্যকে যে ভাঙার চেষ্টা করছে, যারা অনৈক্য তৈরি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ জারি রাখার